তো ফরেক্স বাংলার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো দেখুন, আমি কতদিনে একটি ভিডিও আপলোড করেছিলাম, যে ভিডিওতে আমি বলেছিলাম যে মার্কেট ডাউন হবে, এখানে একটি রেজিস্ট্যান্স আছে, তো এই রেজিস্ট্যান্স থেকে মার্কেটটি ডাউন হবে। কিন্তু মার্কেট ঠিকই ডাউন হয়েছিল দেখুন, তবে বেশি ডাউন হয় নাই। মার্কেট ডাউন থেকে আবারও উপরের দিকে চলে গিয়েছে, কারণ এখানে একটি মুভিং অ্যাভারেজ আছে, সেই মুভিং অ্যাভারেজ থেকে মার্কেট বাড়ি খেয়ে কিন্তু আবারও উপরের দিকে গিয়েছে। তো যাই হোক, আমি এখানে আসলে মার্কেটে ছিলাম না আমি, যার কারণে আমি এখানে প্রফিট করতে পারিনি। তো এখনও ডাউন হওয়ার চান্স আছে, যেহেতু উপরে একটি মুভিং অ্যাভারেজ আছে। তো এই মুভিং অ্যাভারেজ থেকে মার্কেটটি ডাউনে হয়তো চলে আসবে, মোটামুটি আমি শিওর যে মার্কেট এখান থেকে ডাউনে আসবে। তো যেহেতু এখানে যতগুলো মুভিং অ্যাভারেজ আছে, সবগুলো মুভিং অ্যাভারেজে কিন্তু দেখুন এখানে এই ব্ল্যাক কালার মুভিং অ্যাভারেজে বাড়ি খেয়ে মার্কেট ডাউনে আসছে। এখান থেকে এই যে এই পজিশন থেকে মার্কেট ডাউনে চলে আসছে, তারপরে এই যে এখান থেকে মার্কেট ডাউনে চলে আসছে। তো আশা করছি এখান থেকে মার্কেট সর্বোচ্চ হয়তো এই 47 পর্যন্ত মার্কেট আসবে, দেন এখান থেকে মার্কেট ডাউনে আসার চান্সটা অনেক বেশি আছে। তবে এখানে যেহেতু একটি জিনিস আমি শেয়ার করি আপনাদের সাথে, যেহেতু এখানে ডে হিসেবে মার্কেটটি এই নিচের মুভিং অ্যাভারেজ থেকে মার্কেটটি ঘুরে গিয়েছে, বাট মুভিং অ্যাভারেজে বাড়ি খায় নাই, কাছাকাছি থেকে মার্কেটটি ঘুরে গিয়েছে। তবে ডে হিসেবে কিন্তু মার্কেট আপে যাওয়ার চান্সটা আছে অনেক বেশি। তো যাই হোক, আমি 1 আওয়ার হিসেবে আমি এখানে এন্ট্রিটি দিব, এবং উপরে আমার এইটার উপর পর্যন্ত, এই ব্ল্যাক কালারের উপর পর্যন্ত আমি এখানে ব্যাকআপটি দেব। তো এখন আমি এখানে একটু এন্ট্রি দিয়ে দিই। আমি জাস্ট 10 সেন্টে আমি এন্ট্রিটা দেব। আমি আসলে ওভার কনফিডেন্সের কারণে আমি এখানে 20 সেন্টে আমি এখানে এন্ট্রি দিচ্ছি। এই অ্যাকাউন্টে আমার $459 আছে। তো দেখা যাক এখান থেকে মার্কেট কোথায় যায়। এখানে মেন ব্যাপারটা হচ্ছে, কিছু কিছু পয়েন্ট আছে, যে পয়েন্টগুলোতে আপনি যদি রিস্ক বেশি না নেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রফিট করতে পারবেন না, হিউজ পরিমাণ প্রফিট নিয়ে আসতে পারবেন না। তো আপনাকে রিস্কটা একটু নিতেই হবে। তো আমি এখানে রিস্ক নেই, আমি দিলাম আমার এই ব্যালেন্সটি আমি মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে আমি বের করার একটা চিন্তা করেছি। A few moments later. এখানে সেল এন্ট্রি দিয়েছি, সবগুলোতেই সেল এন্ট্রি দিয়েছি, কিন্তু আমি আসলে লসের দিকে চলে গিয়েছি। অনেক লস হয়েছে, প্রায় 130-30-এর মতো লস হয়েছে। 130 লস, এটা কিন্তু খুব একটা বেশি লস হয়নি এখনও, দেখতে পাচ্ছেন আপনারা। তো দেখা যাক এটা কতদূর পর্যন্ত যায়। A few moments later. আপনারা দেখতে পাচ্ছেন আমি যেখানে এন্ট্রিটা দিয়েছি, সেখান থেকে মার্কেট কিন্তু একদম শিওরলি মার্কেট পড়েছে, মার্কেট কিন্তু ডাউনে চলে আসছে, আমার দিকে মার্কেট চলে আসছে, এবং আমার প্রত্যেকটা ট্রেডগুলো কিন্তু প্রফিটের দিকে চলে আসছে। অলরেডি আমি $248 প্রফিটে আছি। তো মার্কেটে সবসময় যে আপনার প্রফিটই করবেন এমন না, মাঝে মধ্যে আপনার লস হবে। লসের মূল কারণটি হচ্ছে আপনার সেন্টিমেন্টটাকে কন্ট্রোল করতে হবে। সেন্টিমেন্টটাকে যদি ভালো না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার লাভ হওয়ার সম্ভাবনাটা অনেক কম। আর এখানে দেখুন, আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই, দেখুন আমার এখানে উপরে একটা রেজিস্ট্যান্স ছিল, আমার যে টার্গেটটি ছিল সেই রেজিস্ট্যান্সের উপরে কিন্তু মার্কেট যায় নাই। এখানে রেজিস্ট্যান্সটা ছিল কি 1845, তো 1845-এর উপরে কিন্তু মার্কেট যায় নাই। তো আমি অ্যাকচুয়ালি আমি এখানে স্টপ লসটি আমি ধরেছি, মানে ফুল ব্যাকআপটি আমার ধরা আছে, যে এই 1848 পর্যন্ত মার্কেট যাবে, দেন মার্কেট এখান থেকে ডাউনে চলে আসবে। তো আমার তার আগে মার্কেট অলরেডি ডাউনে চলে আসছে। আমি এখন পর্যন্ত প্রায়
ভালো একটা অ্যামাউন্ট এখানে প্রফিটে আছে। আর যেহেতু এখানে একটি জিনিস খেয়াল করুন, এখানে একটা স্পাইক মেরেছে, তার মানে উপরে মার্কেটটি উপরে গিয়ে কিন্তু সময় নাই অতি তাড়াতাড়ি মার্কেট উপর থেকে ডাউনে চলে আসছে। প্রত্যেকটা ট্রেডারগুলো ওরা কিন্তু চিন্তা করেছে যে এইখান থেকে মার্কেট ডাউনে আসবে, যার কারণে প্রত্যেকটা ট্রেডার এখানে সেল দিয়েছে এবং যারা বাই দিয়েছিল তারা কিন্তু এখান থেকে ক্লোজ করে বের হয়ে চলে আসছে, যার কারণে মার্কেট ডাউনের দিকে চলে আসছে।